ফাইনালি নিউ ফোন ডান। সো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণা চলে এলাম আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি। আর আমি যে কতটা ভালো আছি সেটা তো বুঝেই যাচ্ছ প্রথমত আমার ভিডিওটা দেখে, আর দ্বিতীয়ত হচ্ছে আমার এই ভয়েসটা শুনে, কারণ আমার আজকে টোনটা হচ্ছে অনেকটা হ্যাপি হ্যাপি মনে হচ্ছে। আসলে আজকে আমি ভীষণ হ্যাপি। তো শুধু আমি একা খুশি হবো কেন, আমি চাই তোমরা যারা আমাকে খুব ভালোবাসো, মানে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছো, সবাই একটু বেশি বেশি খুশি হয়ে যাও আমার সাথে সাথে। কারণ চোখের সামনে যখন একটা একটা করে পরপর স্বপ্নগুলো পূরণ হয়ে যায় তখন সত্যিই ভীষণ ভালো লাগে। আর এই স্বপ্নগুলো সত্যি হতে যতটা না বেশি ভালো লাগে তার থেকেও দ্বিগুণ বেশি ভালো লাগে আমার তোমাদের সাথে শেয়ার করতে। তো শুরুতেই বলি, আমার এই ফোনটা কেনার আগ্রহটা সৃষ্টি করেছে হচ্ছে আমার হাজবেন্ড, মানে বর্ণিতার বাবা। সে বলছে কিছুদিন যাবত যে একটা ফোন কিনতে হবে, কারণ আমার যে ফোনটা আছে, আমার ভিভো ফোনটা হচ্ছে একদম স্পেস কম। এত ভিডিও ছবি পুরো লোড হয়ে গেছে, যার কারণে একদম স্পেস কম হয়ে গেছে। অনেকগুলো অ্যাপস আমি ওখান থেকে আনইনস্টল পর্যন্ত করে দিয়েছি। তারপর আমার যে আরেকটা ফোন আছে, তো সেই ফোনটা হচ্ছে স্যামসাংয়ের। তো স্যামসাংয়ের ফোনটার হচ্ছে ক্যামেরাটা একদমই ভালো না। ওইটা দিয়ে জাস্ট যখন আমি লাইভ প্রোগ্রামগুলো করি তখন ওই লাইভের মধ্যে কে কয়জন বন্ধু পেলো, জাস্ট এই লাইভের বিষয়ে টুকটাক আর কি দেখার জন্য ওই ফোনটা আমি জাস্ট ইউজ করি। আর ওটার মধ্যে বর্ণিতার কিছু গেমস খেলে, ওটার মধ্যে আর কোনো কিছুই নেই। অ্যান্ড আমার প্রতিদেব মানে বর্ণিতার বাবা যে ফোনটা ইউজ করে সেটা হচ্ছে রিয়েলমি, মানে শাওমি কোম্পানির। তো সেই ফোনটা অনেক দিন যাবত ইউজ করেছিল, ওইটা আগে আমি ইউজ করেছিলাম, তারপর বর্ণিতার বাবা ইউজ করলো। তো এখন ওইটা প্রচুর মানে প্রবলেম করতেছিল, যার কারণে ভাবলাম যে একটা ভালো একটা ফোন নেওয়াই যাক। আমাকে তো পুরো 1 মাস যাবত বলতেছে যে একটা ফোন নেই, চলো একটা ফোন নেই। তো ফাইনালি চলে আসলাম এই ভাইয়ার দোকানে। তো যেহেতু আমরা ডিসাইড করেছিলাম ভালো একটা ফোন নিব, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের একটা ভালো ক্যামেরার ফোন লাগবে, সেটা হচ্ছে আমাদের বাজেট ফ্রেন্ডলি হতে হবে। তো ইউটিউবে সবটা মিলে ঘাটাঘাটি করার পর আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হলো এখন, মানে প্রাইস অনুযায়ী, এই মটোরোলা ফোনগুলা। আর এই ফোনটা দিয়ে সবচেয়ে প্রথম নজর গিয়েছিল হচ্ছে বর্ণিতার বাবার। তো আমাকে যখন দেখিয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছিল, কিন্তু আমরা যে কালারটা খুঁজেছিলাম সেটা আমরা পাইনি। তো সেখানে স্টকে একটাই ছিল, আরও দোকানে অনেকগুলোই সেট ছিল, কিন্তু ভাইয়া হচ্ছে খুব পরিচিত একজন মানুষ, তারপরে ওনার থেকে আমরা ফোনটা কিনি। কারণ ভাইয়ের দোকান থেকে বর্ণিতার বাবার এক ফ্রেন্ডও সেম ফোন নিয়েছে, তো ভাবলাম যে এক দোকান থেকেই নেই। আর আমার ফোনটার মডেল ছিল মোটোরোলা 60। আর আমার আসলে চোখ গিয়েছিল ওই যে ওইখানে যেটা দেখতে পারলে যে মোটোরোলা 60 প্রোটা। তো মোটোরোলা 60 প্রোটার দাম চেয়েছিল 50,000 টাকা। তো ভাবলাম যে প্রোর দরকার নেই, তো শুধু 60টাই নেই, একটু কমের মধ্যে আনা যাবে। তো তারপর ভাইয়াতে টাকা বুঝিয়ে দিয়ে আমরা চলে আসলাম ভাইয়ার ঠিক পরিচিত এক সার্ভিসিং সেন্টারের এক ভাইয়ের সাথে। তো সেখানে আমাদের নিয়ে আসলো। তো ভাই আবার ওখান থেকে কল করে দিল যে একদম ভালো একটা সার্ভিস দিতে, ভালো একটা গ্লাস লাগিয়ে দিতে, যা যা লাগে আর কি, কভার। তো সামনে একটা একদম নিউ গ্লাস লাগিয়েছি, তারপর আমার পছন্দ মতো একটা কভারও নিয়েছি। অ্যান্ড হচ্ছে আমাদের যেহেতু আমরা ভয়েস ওভার দেই, তো যার কারণে আমার একটা অবশ্যই দরকার ছিল স্পিকারের, ব্লুটুথ স্পিকার। তো সেটা একটা নিয়ে নিয়েছি। তো কেনাকাটা করতে করতে একদমই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এই তো আমার ফোনের কভার, আর এই যে হচ্ছে আমাদের বয়া। তো কেমন হয়েছে সবটা মিলে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো সবটা মিলিয়ে আজকের আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।